ওনার বার্নেসে প্রবলেম ছিল, বাবার থেকে ওনার বংশগতি যেটা এসছে সেই হচ্ছে, আর তার জন্যই কিন্তু ওনার যে বার্নেস প্রায় গ্রেড 7। তো যেমন কথা হয়েছিল, উনি নিজস্ব ডাক্তার, উনি নিজস্ব ডিসাইড করলেন কি মানে এফইউটি মাধ্যমেই মানে করা হবে। তো আমরা আজকে পুরো এফইউটি মাধ্যমে করেছি। সকালে আমি মার্কিং করেছিলাম, তো মার্কিং এর অনুযায়ী আমি কমপ্লিট করতে পেরেছি। সেই অনুযায়ী আমি হেয়ার লাইনটা ক্লিয়ার করেছি। আর সেই অনুযায়ী আমরা যেমন বলেছিলাম কি লেফট সাইডে আমি একটু বেশি চলে যাব, তেমনই আমি চলে গেছি। তো দেখুন লেফট সাইডে একটু এলিভেশন আছে, আমি ওই পাশটা চলে গেছি। এই কারণটা হচ্ছে বেসিক্যালি কি লেফট টু রাইট আমাদের মানে পার্টিশন করা হয়। লেফট সাইডে হেয়ার যেটা আছে ওটা রাইট সাইডে ফল করে, তাতে আরো একটু কভারটা বেসিক্যালি পাওয়া। উনি কি করতেন আগে, কি দুপাশে রাইট এন্ড লেফট সাইডে যে চুলটা ছিল সেটা উপরে উঠিয়ে নিয়ে চলে আসতেন, মানে সেন্টারের মানে যদি মনে করেন কি ভালো হেয়ার আছে। তো দিস ইজ ওয়ান সর্ট অফ কমপ্লেক্স। আর কমপ্লেক্স বলতে পারবো মানে এটা বলতে পারবো কি দিস ইজ ইন্টেলিজেন্ট ওয়ে টু কভার দ্য অ্যাওয়ারনেস। তো ওনার কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে উনি নিজস্ব বলবেন, আপনি বলুন। নমস্কার স্যার, তো খুবই ভালো এবং এখানে প্রত্যেকটা মানে স্টাফ প্রত্যেকে সবাই খুব ফ্রেন্ডলি, খুবই ভালো এক্সপিরিয়েন্স। এখানে একদম সকাল থেকে এসে একদম পুরো গল্প করার মতো, একদম কোন সময় টাইম কেটে গেল নিজেই বুঝতে পারিনি। আর ব্যথাও সেরকম খুব একটা হয়নি, তো একদম পুরোপুরি স্মুথ এক্সপিরিয়েন্স। আর স্যার তো খুবই কোঅপারেট করেছেন, খুবই ভালো স্যার। আর ওখানে আরও যারা ছিল ওটি টেকনিশিয়ান, তারপরে আরও সহকর্মী সাপোর্টিং স্টাফরা প্রত্যেকে সবাই খুব ফ্রেন্ডলি, খুবই ভালো, খুবই ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ স্যার, মানে ওভারঅল মানে 10 আউট অফ 10। 10 আউট অফ 10। হ্যাঁ স্যার, ওয়েলকাম স্যার। আচ্ছা, পেন নিয়ে সবার একটা চিন্তা থাকে, তো পেনের ব্যাপারটা একটু বলুন। পেনের ব্যাপারটা স্যার মানে পেন মানে আমার অত পেন হয়নি। প্রথম কথা, পেন হওয়ার খুব একটা জায়গা নেই, একটাই জায়গা, সেটা হচ্ছে প্রথমে ওই অবশ করার সময় যে এটা সামান্য মশা কামড়ানোর মতো হালকা একটা পেন, এটা ছাড়া আর কোনো কিছুই আমার পেন মনে হয়নি। কত সেকেন্ডের জন্য? এটা 1-2 সেকেন্ডের থেকে বেশি না, মানে প্রত্যেকবার অ্যানাস্থেসিয়া করার সময় 1-2 সেকেন্ড করে এরকম, মানে খুব বেশি না, মানে কোন সময় হয়ে গেল দেখতে দেখতে। আরেকটা যে জিনিসটা মানে আপনি তো ভিডিও দেখেছেন প্লাস নিজস্ব ডক্টর, তো এখানকার সেটআপ আপনাকে কেমন কি মনে হয়? খুবই ভালো, খুবই স্টেরিলিটি মেনটেন করা, একদম পুরো একদম প্রপার গ্লাভস, তারপরে প্রপার গাউন পরে একদম পুরো যেরকম ভাবে মানে ওটি হয় ঠিক পুরোপুরি সেরকম, একদম সবকিছু একদম পুরো পারফেক্ট। আর আপনি বেসিক্যালি আমাদের কাছে পৌঁছালেন কি? আমি স্যার আপনাদেরকে মানে ইউটিউব থেকেই আমি দেখেছি স্যার। আচ্ছা, তারপরে মানে ফোনও করেছিলাম আগে, তো ওইভাবেই মানে আমি সময় বের করে এসেছি। এসে আমি একদম ডিসিশন নিলাম যে আমি ট্রান্সপ্ল্যান্টই করাবো। আপনাকেও দেখালাম, আপনিও বললেন, সেই মতোই আমি প্রিপারেশন নিয়ে দিলাম। একটা জিনিসটা আমি আপনাকে খুব ভালো করে ক্লিয়ার করে বলে দিই, এই আজকের থেকে ধরে রাখুন 4 মাস অবধি খুব মাথায় এটা চিন্তা ভাবনা থাকে প্রত্যেক পেশেন্টে কি ভাই চুলটা আসবে কি আসবে না, কেমন হবে, এটা তো কেটে যাচ্ছে ঝেড়ে যাচ্ছে কি হচ্ছে, এই সব চিন্তা ভাবনা চলতে থাকে। 4 মাস কমপ্লিট বাদে যে টাইম চুল আসতে শুরু হয় সে টাইমে মাথায় মনে হয় না এটা সব ঠিক আসবে। ঠিক। তো এই 3-4 মাস আপনাকে মনটা একটু মজবুত রাখতে হবে। এটা তো অবশ্যই মানসিক ভাবে ঠিক আছে, এটা একটা বড় ব্যাপার। এটা তো প্রসেস, এটা একটা প্রসেসের মধ্যে না, মানুষটা ভয় পেয়ে যায়, সেই জন্য আমি আগে থেকেই বলছিলাম ন্যাচারাল একটা না ভয় পায়। আরেকটা আমি দেখলাম ওর সাথে কথা বলে এবং দু একজনের সাথে কথা বলে, ওই ট্রান্সপ্লান্টেশন মানে প্রচন্ড ব্যথা, প্রচন্ড কষ্ট, প্রচন্ড মানে অসুবিধা, এই ব্যাপারগুলোর জন্য অনেকে আতঙ্কে হয়তো করাতেও চায় না। কিন্তু সেই ধারণাটা আমার আজকে সত্যি পরিষ্কার হয়ে গেল, সেরকম কিছুই না। এখানে কোন সময় সেটা ভুল ধারণা। আর এখানে কোন সময় একদম মানে
সময় কেটে গেলে বুঝতেই পারলাম না। সত্যি কথা, ঠিক আছে, সত্যি কথাই। ঠিক, ভালো থাকুন তাহলে। হ্যাঁ, স্যার ভালো আপনিও থাকুন। ভালো থাকবেন স্যার।